ওয়েলকাম টু সস্তাবাজার.in। আজকে আমরা শিখবো ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের যে পাসবুকটি হয় সেটা আমরা কিভাবে বের করব। এর আগে আমরা এয়ারটেল পেমেন্ট ব্যাংক, ফিনো পেমেন্ট ব্যাংক, ইন্ডাসইন্ড ব্যাংক, এসবিআই ব্যাংক এবং বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের পাসবুক আমরা বের করেছিলাম। আজকে শিখবো যে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংকের পাসবুকটা আমরা কিভাবে বের করব। খুব সহজ, শুধু কাস্টমারের ডেটা আপলোড করে দেবো এবং কাস্টমারের ফটোটা আপলোড করে দেবো। অটোমেটিক ফটোটা ক্রপ হয়ে এইভাবে রাবার স্ট্যাম্প হয়ে বেরোবে। জাস্ট এটা আমরা কেটে নিয়ে যে পাসবুক আছে পাসবুকে সেটে দেবো। চলুন, সব থেকে প্রথমে যেটা করতে হবে, আপনার ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কে গিয়ে আমাদের যে পোর্টালটা আছে সেই পোর্টালে আপনাকে সব থেকে প্রথমে রেজিস্টার করে নিতে হবে। রেজিস্টার করার পর লগ ইন করবেন। ড্যাশবোর্ডে এইভাবে পেয়ে যাবেন। লগ ইন আপনার মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। লগ ইন করার পর আপনাকে ব্যাংক সার্ভিসে যেতে হবে। ব্যাংক পাসবুকে ক্লিক করবেন। এখানে অ্যাড পাসবুকে ক্লিক করবেন। অ্যাড পাসবুকে ক্লিক করে আপনার যে কাস্টমারের ডিটেলসটা আছে সেই ডিটেলসটা এখানে ভরে দেবেন। জাস্ট এখানে দেখুন অনেকগুলো ব্যাংক, যেই ব্যাংক প্রয়োজন আপনার সেই ব্যাংক সিলেক্ট করবেন। যদি ব্যাংক না খুঁজে পান তাহলে অ্যাড নিউতে ক্লিক করবেন, করে আপনি ব্যাংক অ্যাক্টিভ করতে পারবেন। তারপরে কি হবে, সব থেকে সেভ করে দিলেন, কাস্টমারের ডেটা সেভ হয়ে গেল। তারপরে ফটো আপলোড, ফটোতে ক্লিক করলেন, ফটোতে ক্লিক করে ফটো চুজ করে কাস্টমারের ফটো আপলোড করে দেবেন। এখানে একটা সুবিধা আছে, আপনি মোবাইল থেকে যদি লগ ইন করেন, মোবাইল থেকে লগ ইন করলে জাস্ট এখানে ফাইল চুজে ক্লিক করলে আপনার মোবাইলের ক্যামেরা খুলে যাবে। কাস্টমারের ছবি তুলে নেবেন বা কোন কাস্টমারের ছবি থেকেও ছবি তুলে নেবেন। ওখানে ছবি তোলার পর ক্রপিং টুল চলে আসবে, ক্রপ করে ছবিটা আপলোড করে দেবেন। ব্যাস, আপনার পাসবুক রেডি। জাস্ট প্রিন্ট বাটনে ক্লিক করুন। প্রিন্ট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার পাসবুক এইভাবে রেডি হয়ে বেরিয়ে যাবে। এইভাবে রাবার স্ট্যাম্পও হয়ে যাবে। আপনার যে বারকোডটা আছে সেই বারকোডটাও হয়ে যাবে। আমাদের যে পোর্টালটি আছে সেই পোর্টালে আরো অন্যান্য মডেল আছে। ডিপোজিট স্লিপ রেডি করতে পারবেন, উইথড্রল স্লিপ রেডি করতে পারবেন। অনেক সময় ক্যান্সেল চেকের প্রয়োজন পড়ে, নেম প্রিন্টের সেটাও এখান থেকে করতে পারবেন। আর যেটা আমাদের ইপিএফ এর সার্ভিস আছে সেখানে 15G 15H এখান থেকে রেডি করতে পারবেন। প্যান সার্ভিসে আপনার যে ফর্মটা, প্যান কারেকশনের যে ফর্মটা বেরোয় সেই ফর্মটা ফিল আপ করতে পারবেন। আধারের সেম, আধারের অ্যাড্রেস চেঞ্জের জন্য প্রধানের যে ফর্মটা থাকে সেই ফর্মটা এখান থেকে আপনি বের করতে পারবেন। আরো মডেল আছে, এখানে ক্রপিং টুল আছে, বায়োডাটা আছে, আপনার ইলেকট্রিক বিল আছে। সেই ইলেকট্রিক বিলের কি সমস্যা হয় যে বিলের রসিদটা থাকে সেটা A4 পেপারে আসে না। এখান থেকে আপনি ওখান থেকে জাস্ট কপি পেস্ট করে দেবেন, অটোমেটিক এখানে আপনার A4 পেজে বিলটা প্রিন্ট আউট হয়ে বেরোবে। ধন্যবাদ সকলকে দেখার জন্য।